আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম। যে গ্রামটি একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে। এই গ্রামটি কিন্তু যৌথ বলতে পারেন ইন্ডিয়া এবং বাংলাদেশের। আর এই গ্রামে আপনারা খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। কিন্তু এইখানে যখন আপনারা গরুগুলোকে কিনবেন এখানে কী প্রসেস মেইনটেইন করতে হইতে পারে এ বিষয় নিয়ে আজকের মূলত এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কেমন দামে এসে গরু কিনবেন বা কেমন দামে গরু বেচা-কিনা হয়। তো দেখেন যে যারা গরু সেক্টরে কাজ করে বেশিরভাগই মানুষ দেখা যাচ্ছে যে অনেক স্ক্যামের শিকার হয়েছে বা অনেক প্রতারণার শিকার হয়েছে। প্রতারণা বলতে যে দেখেন অনেক মানুষ অনেক জায়গাতে যায়, মানুষের উপরে বিলিভ করে। আমি বলব যে যখন গরু কিনবেন কারো উপর বিশ্বাস করতে হবে না, কারো উপর যে ট্রাস্ট করবেন ব্লাইন্ডলি এটা কিন্তু করা যাবে না। দেখেন নিজ হাতে গরু কিনবেন, নিজের মতো করে গরু কিনবেন। হ্যাঁ, একজনকে সাপোর্টার হিসাবে নিতে পারেন, স্থানীয় একজন মানুষকে। কিন্তু হ্যাঁ, আপনার টার্গেট থাকতে হবে। ধরেন যে আপনি গরু কিনতে আসছেন, আপনি আমার উপরে পুরো ভার দিয়ে দিলেন যে ভাই আপনি যা করবেন তাই, আপনি যেটা করবেন সেটাই। এমনটা করা যাবে না। দেখেন যে আমি হ্যাঁ, এখন ভালো মানুষ। হয়তোবা সে সময়তে আমি টাকার কারণে আমার লোভটা সামলাইতে পারব না। বা হয়তোবা আমি সে সময়ের জন্য সাময়িক সময়ের জন্য আমার মধ্যে শয়তান চেপে বসবে। তো অবশ্যই আপনারা নিজেরাই এই গ্রামগুলোতে আসবেন। এই গ্রামগুলোতে হোক হাটই হোক না কেন, বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, নিজেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। তো অবশ্যই আপনারা এভাবে যদি গরুগুলোকে কিনেন তো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না বা ক্ষতির শিকার হবেন না। এটা সীমান্ত এলাকাতেই হোক আর আপনার স্থানীয় বাজারে হোক, সেটা অন্য কোনো বাজারে হোক না কেন, মানুষের উপরে ব্লাইন্ডলি ট্রাস্ট করা একজন বোকার মতো কাজ বা বোকার পরিচয়। ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না। অবশ্যই কিছু একটা মানে মানুষের প্রতি ডাউট রাখবেন যে হয়তোবা এর দ্বারা থেকে আপনার ক্ষতি হইতে পারে। এরকম কিছু একটা ভাববেন, কারণ উই আর বেঙ্গালিজ। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের দ্বারাতে এভরিথিং পসিবল। আর যে আপনারা হাটের মধ্যে গরু কিনতে যান, বিভিন্ন হাটে যান, দেখেন হাটের গরুগুলোর ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একমাত্র গ্রাম্য হাট ছাড়া যেসব হাটগুলো অনেক পপুলার বা অনেক বিখ্যাত হাট, সেসব হাটগুলোতে কিন্তু আপনাকে স্ক্যামের শিকার হইতেই হবে। কারণ আপনাকে বলবে একটা, হবে আরেকটা। আর এই গ্রামগুলো দেখানোর মানে কি? আসলেই যারা মনে করেন যে এই গরুর বিষয় নিয়ে চর্চা করে বা এই ভিডিওগুলো নিয়ে চর্চা করে বা দেখা যাচ্ছে যে যারা এই বিষয়গুলোকে পজিটিভলি নেয়, তারাই কিন্তু এই জিনিসটাকে ফিল করতে পারবে যে আসলে এই গ্রাম থেকে গরু কিনলে কতটুকু উপকৃত হওয়া যাবে। দেখেন গ্রামে কিন্তু কোনোভাবেই কোনো স্ক্যামের সুযোগ নাই। আপনি নিজে আসবেন, নিজে গৃহস্থ থেকে গরু কিনবেন। বাজারে গরু কিনতেছেন, কে দালাল দালাল না, বা কে গরুটা নিয়ে আছে, আসলে দালাল গরুটা নিয়ে দাঁড়ায় আছে না একজন গরুর মালিক নিয়ে দাঁড়ায় আছে, আপনি কিন্তু কোনোভাবেই বুঝতেইছেন না। তো অবশ্যই যখন আপনারা হাটে যাবেন, আপনারা তো 100% যেভাবে হোক কোনো না কোনোভাবে স্ক্যামের শিকার হবেন। দেখা যাচ্ছে সবাই হয় না, কিছু মানুষ তো দেখা যাচ্ছে বেশিরভাগই মানুষ স্ক্যামের শিকার হয়ে যায়। আর এই গ্রামগুলোতে যখন এই যে দেখেন এই ভাই কিন্তু বাইরে থেকে গরু কিনতে আসছে, সে কিন্তু গরু কেনার চেষ্টা করছেন। তো এই গ্রামগুলোতে যখন আপনারা আসবেন কিছুটা হলেও সুবিধা পাবেন। এছাড়া আমি বলবো যে আপনারা নিঃসন্দেহে এই গ্রামগুলোতে চাইলে আসতে পারেন, বিশেষ কোনো প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো আমার সাথে বিশেষ করে যারা কথা বলতে চাচ্ছেন আসার জন্য আসতে পারেন। এতটুকু ভরসা রাখবেন, এতটুকু ট্রাস্ট করবেন যে আমার দ্বারা থেকে যদি আপনাদের উপকারও না হয় তো ক্ষতি হবে না। এতটুকু যদি ভরসা রাখতে পারেন তাহলে এই গ্রামগুলোতে আপনি নিঃসন্দেহে ভিজিট করতে পারেন জাস্ট একবার। তবে হ্যাঁ, এই বিষয় নিয়ে দেখেন আমি স্টুডেন্ট মানুষ, আমি কিন্তু ছাত্র মানুষ, আমি 2 টাকাও কিন্তু ইনকাম করতে পারি না কোনো কাজ কইরা বা কোনো কাজ করি না। যেহেতু আমি ছাত্র মানুষ, এই আমার ব্লগিংটা আমার কিন্তু এক ব্লগিং এবং হচ্ছে যে পড়াশোনা, এই 2 টাই কিন্তু আমার প্রফেশন। সো এই 2 টা নিয়ে আমি কাজ করি। সো যখন আপনারা আসবেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মানুষ ঘুরিয়ে নেয়, ঘোরাফেরার পরে গরু কিনার পরে বলে যে, "ভাই পরে যেয়ে দিব, ভাই এখন নাই, শেষ করে ফেলছি ভাই, তাহলে আমরা আপনার সাথে পরে কথা বলবো। আপনার নাম্বারটা দেন, বিকাশ নাম্বারটা দেন, এই নাম্বারটা দেন, সেই নাম্বারটা দেন।" এমন অনেক কাহিনী হয়ে থাকে আমাদের সাথে। আর আমরা কিন্তু গরু কিনতেই থাকি। দেখেন যে আমি ভিডিও করে চলে যাই, গরু কিন্তু আমি আরেকজনকে দিয়ে কিনাই, যে কিন্তু এই গ্রামের লোকাল একজন মানুষ বা একজন লোকাল এই গ্রামের বাসিন্দা। তাকে দিয়ে আমি গরুগুলো কিনাই। কারণ সে হচ্ছে যে আমার অনেক
থ্রাস্ট একজন, বা আমি তাকে অনেক বিলিভ করি যে আমার যারা লোক আছে তাদের সাথে সে কোনোভাবেই 2 নাম্বারি করবে না। কারণ আজ পর্যন্ত করেনি আর ভবিষ্যতেও করবে না। কারণ জানে যে আমার লোকের সাথে 2 নাম্বারি করলে ওর এই গ্রামে বাস করাই মানে কঠিন হয়ে যাবে। এখন বলতে পারেন যে, "ভাই তুমি এত পাওয়ারফুল।" ভাই দেখেন আমি পাওয়ারফুল না। তবে যতটুকু পাওয়ার আছে আমি আমার গ্রামকে কাঁপায় দিতে পারবো, এতটুকু ভরসা রাখেন। আর অবশ্যই এই গ্রামগুলোতে যখন আপনারা আসবেন তখন কিছুটা হলেও উপকৃত হবেন। আর এটার নাম হচ্ছে সাহাপাড়া। এই গ্রামটির নাম হচ্ছে সাহাপাড়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিবগঞ্জ। এই গ্রামটির নাম হচ্ছে সাহাপাড়া। আর এই সাহাপাড়াতেই কিন্তু প্রচুর পরিমাণে আরকি গরু রয়েছে। আর এই সাহাপাড়ার গরুগুলোই আপনারা কিনতে পারবেন মোটামুটি কম দামে। তবে আমি বারবার বলে থাকি যে যখন আপনি আসবেন আপনার বেসিক আইডিয়া থাকা লাগবে। আপনার স্থানীয় যদি কেউ থাকে, সে যদি গরুর বিষয়ে কিছু বুঝে তাকে নিয়ে আসবেন, যদি বুঝে। এখন অনেকেই বলতে পারে যে আমি বুঝি, তারপরে সে এসে দেখা যায় যে কিছু বুঝে না। তো অবশ্যই আপনার স্থানীয় একজন মানুষকে নিয়ে গরুগুলো কিনবেন। গরুগুলো কেনার সাথে সাথে লিগ্যালিটি করে ফেলবেন, মানে টোকেন নিয়ে ফেলবেন মেম্বার চেয়ারম্যানের। দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে এতটুকু যদি বিলিভ রাখতে পারেন যে আপনারা আমাকে, বা দেখা যাচ্ছে যে আমার কথাবার্তা শুনে যদি আপনাদের ভালো লাগে, তো নিঃসন্দেহে এই গ্রামগুলোতে ভিজিট করতে পারেন। দেখেন আমি ঈদে কিন্তু অনেক মানুষকে গরু কিনে দিছি। আমি চাইলে কিন্তু প্রত্যেকটা গরুতে 20 থেকে 25,000 টাকা খাইতে পারতাম। একদম আপনাদেরকে আমি কসম করে বলতেছি, আমি একটা টাকা খাই নাই। আমি একটা হারাম টাকা খাই নাই গরুর প্রতি। কারণ আমি জানি যে একজন মানুষ যখন আমার উপরে বিশ্বাস করে আসবে, অন্তত তার বিশ্বাসটা মানে রাখার জন্য প্রয়োজনে আমার রক্ত দিতে হলেও আমাকে সেই কাজটা করতে হবে। তো এইরকম মন মানসিকতা নিয়ে আমি চলি। কারণ অনেকে আমাকে অনেকভাবে অফার করে থাকে। এই গ্রামের মানুষগুলো, বা দেখা যাচ্ছে যে বাজারে যারা থাকে, পার্টিতেও অনেক আসে আমার রেফারেন্সে। আমি মানুষকে দিয়ে থাকি। তো তারা বলে যে, "ভাই আপনি পার্টি দেন, আমরা আপনাদেরকে বা আপনাকে গরুর প্রতি এত টাকা দিব।" আমি বলি যে, "ভাই আমাকে যে টাকাটা দেওয়ার কথা বলতেছেন, এই টাকাটা আমার যারা আরকি ভাই ব্রাদার আছে বা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে এই টাকাটা কম দেওয়ার চেষ্টা করবেন। এই টাকাটা তাদেরকে কম দিবেন, বা দেখা যাচ্ছে যে তাদেরকে কম দামেই এই গরুটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে তারা আপনার কাছে আসবে।" তো আমি এইরকম মন মানসিকতা নিয়ে আরকি চলাফেরা করি। হ্যাঁ, আমি মানুষ, আমার দ্বারাতে ভুল হতেই পারে, বা আমি ভুল করি। কারণ আমি একজন ছাত্র মানুষ। কারণ আমার নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো অনেক সময় আমি অভাবে থাকি। অনেক সময় এ কারণে হয়তোবা আমি আমার বিহেভিয়ার হয়তোবা কোনো একটা সময় অন্যরকম হইতে পারে। হবে না এমনটা বলছি না, হইতে পারে। বাট এতটুকু ভরসা রাখেন, সেটা হলে আপনাদের সাথে হবে না। আমি সবসময় হনেস্টের সাথে কাজ করতে চাই, বা আমি চাই যে আমি একজন খামারি হতে চাই। যেহেতু আমার বাবা একজন খামারি ছিল, আমার বাবা একজন গরুর ব্যবসায়িক ছিল। আমার বাবা সারাক্ষণ শিক্ষা দেয় যে, "একটা জিনিস মনে রাখবা, যে তোমার দ্বারাতে যদি কারো মানে উপকারও না হয়, কারো ক্ষতি করার চেষ্টা করবে না। তোমাকে দেখে যদি কেউ হুদাই জ্বলে, তার দিকে তুমি কান দিও না। কিন্তু হ্যাঁ, তুমি যদি কাউকে জ্বালিয়ে থাকো, তাকে চেষ্টা করো তার আগুনটা নিভানোর জন্য।" তো এইরকম হচ্ছে যে আমার ফ্যামিলি শিক্ষা দিয়ে রাখছে আমারে। এছাড়াও আমি একজন ছাত্র মানুষ। আমার বলতে হয় না, তারপরও আমার চিন্তাধারা কিন্তু আর ১০ জন মানুষের মতো না, যে মানুষ আসছে আমি করে ফেলবো। তো দেখেন এখন আমরা একদম সীমান্ত এলাকাতেই চলে আসছি। তো এখন গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু গাড়ির উপরে আছি। দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটা কিন্তু ধার করে নিয়ে আসছি। সেটা কিন্তু তাকে ৳১০০ দিছি আর ৳১৫০ তেল ভরছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক পাশে ইন্ডিয়া, এক পাশ বাংলাদেশ। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, বা খুবই মনোরম পরিবেশ। আর এইসব জায়গাগুলোতে আসলে আপনারা নিজেকে ভুলে যাবেন। আর ইন্ডিয়াকে ফিল করতে পারবেন। আসলেই এই সব জায়গাতে যখন বসে থাকবেন ইন্ডিয়াকে ফিল করতে পারবেন। কারণ ইন্ডিয়ান মানুষেরা ওইদিকে কাজ করতেছে বা কাজ করে, তাদের সাথে কথা বলতে পারবেন। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মালদা, শিয়ালদা খুবই কাছে। এই বর্ডার ক্রস করলেই আপনি চলে গেলেন। তো আশা করছি যে আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হইলেও বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কী বুঝাইতে চেয়েছি। তো আশা করছি যে আজকের এই ভিডিওটাকে পজিটিভলি নিয়ে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আশা করছি যাই করেন না কেন নিজে করার চেষ্টা করবেন। কোনো কিছু ভাগে করার চেষ্টা করবেন না। নিজেই করবেন। আশা করছি যে আপনারা উপকৃত হবেন এবং ভালো কিছু পাবেন। কারণ ভালো কিছু পাইতে গেলে, বা ভালো কিছু পাইতে হলে আপনাদেরকে নিজেকে কষ্ট করতে হবে। কারণ কষ্ট ছাড়া কোনো কিছুই হবে না।